আর এক তো আমরা এখন এই আমরা আস্তে আস্তে ট্রেনে আমরা উঠছি। ফাইনালি ঢুকে গেলাম আমরা জন মাঝে হরিকুণ্ড। একটা কম গরম ছিল কিন্তু এখন তোমরা চাইলে ক্লিয়ার ছিল। দেখো দাও জানো যে পায়ে অলরেডি ওর বাবা দি নমো পার্বতী পতে হর হর মহাদেব। মন্দিরের পিছন থেকে নাও বাবা কেদারের, আর কমেন্টে অবশ্যই আরেকবার লিখে দাও হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু, জয় শ্রী কেদার। সকলকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ট্রাভেল সিরিজ এবং এই এপিসোডে তোমরা অলরেডি টাইটেল এবং ইন্ট্রো থেকে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমরা যাচ্ছি 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা কেদারনাথ ধাম। তো প্রথমেই আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া করে ঘর থেকে বেরিয়ে বাসে করে আমরা চলে এলাম আসানসোল জাংশন। আসানসোল জাংশন থেকে লোকাল ট্রেন ধরলাম সন্ধ্যে 6টার, যেটা গোমো যায়। সেই গোমো লোকাল ধরে আমরা চলে এলাম ধানবাদ। গুড ইভিনিং ফ্রম ধানবাদ জাংশন। তো তোমরা ভাববে যে আমি হঠাৎ করে ধানবাদ থেকে কেন ভিডিও করছি। তো ভিডিও শুরুতেই তোমরা দেখে নিয়েছো যে আমরা কিভাবে এসে ধানবাদে পৌঁছেছি, আর ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই তোমরা জানতে পেরে গেছো যে এবার আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমাদের অনেক দিনের স্বপ্ন, আমার এবং আমার বউ নিশার, আমাদের দুজনের অনেক দিনের স্বপ্ন ছিল যে বাবা কেদারনাথ ধাম যাওয়ার, কেদারনাথ দর্শন করার। তো এইবার আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে, বাবা কেদারনাথ ধাম যাওয়ার দর্শন করার উদ্দেশ্যে। তো আমি অনেক জায়গায় টিকিট করেছিলাম, টিকিট যেহেতু ওয়েটিং লিস্ট ছিল, তৎকালে দুর্গাপুর থেকে হরিদ্বারের দুনেও ট্রাই করেছিলাম কিন্তু দুনে পাইনি। তো সেই কারণে আমি ধানবাদ থেকে লাক্সার অবধি গঙ্গা সুতলেজ এক্সপ্রেসের টিকিট কেটেছি, যেটা ধানবাদে আছে রাত্রে 9:50 এবং লাক্সার পৌঁছায় পরের দিন, তারপরের দিন 12টার পর, রাত 12টার পর রাত 12:40 বা 1টার দিকে। তো তারপর লাক্সার থেকে হরিদ্বারের ডিস্টেন্স খুব একটা বেশি নয়। তো সেখান থেকে আমরা আবার কীভাবে হরিদ্বার যাবো সেটা পরে পরে দেখতে হবে। তো চলো ট্রেন আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন সন্ধ্যা 8:15 ধানবাদের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। তো সবে বাজে 8:16 আর আমাদের ট্রেন হচ্ছে ধানবাদ থেকে রাত 9:50। তো আমরা একটু আগেই চলে এসেছি, কারণ এরপরে যে ট্রেনটা আছে কোলফিল্ড এক্সপ্রেস, সেটা ধানবাদে ঢোকার টাইম হচ্ছে 10টা। তো সেটায় আমি যদি আসি তাহলে আমি গঙ্গা সুতলেজ এক্সপ্রেসটা পেতাম না, তাই আমরা একটু আগেই চলে এসেছি। তো এখন এই ধানবাদেই বসে আছি। তো চলো ট্রেন আসুক, ট্রেন আসার পর ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে কথা হবে। তো চলো, সবার আগে এই যাত্রা শুরু করার আগে তোমরা সবাই মিলে আমার সাথে একবার জোরে বলো নমো পার্বতী পতে হর হর মহাদেব। আছে প্ল্যাটফর্মে বসে আমি বাইরে বেরিয়ে 5 টাকা করে এই যে রুটি কিনে নিলাম, কারণ আমি অলরেডি ঘর থেকে চিকেন কষা করে নিয়ে এসেছি, আর এখানে 5 টাকা করে 9 পিস রুটি কিনে নিলাম। তো চলো এবার ঢোকার আগে খেতে ভালোবাসি, তো এখানে দোকান থেকে আমি পান নিয়ে নিচ্ছি দুটো, একটা এখন খাবো আর একটা রাতে খাওয়ার পর। তো চলো আগে পানটা নিয়ে নিই, তারপর ট্রেন আসুক, তারপর ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তারা ভাবছো যে ধরো ধানবাদ থেকে রাতে ট্রেন ধরবে আর ডিনার করবে না, ধানবাদ এসে করবে। তো এখানে ধানবাদ স্টেশনের বাইরে অনেক দোকান আছে, ইলেকট্রিক চোখা থেকে, ফাস্টফুড থেকে, ভাত রুটি থেকে, অনেক দোকান। তোমরা এখানে বাইরে বেরিয়ে কিন্তু খেয়ে নিতে পারো, আর চাইলে ভিতরে রেস্টুরেন্ট আছে, জনআহার আছে, সেখানেও খেতে পারো। তো আমাদের ট্রেন দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে, যেটা ছাড়বে রাত 9:50 1307 ধানবাদ ফিরোজপুর ক্যান্টনমেন্ট গঙ্গা সুতলেজ এক্সপ্রেস। এখন বাজে রাত 9:05 আর এখন রিভার্সে সান্টিং হচ্ছে 13307 ধানবাদ ফিরোজপুর ক্যান্টনমেন্ট গঙ্গা সতলুজ এক্সপ্রেস। আর আমি এই ট্রেনে অনেক দিন আগে টিকিট কেটেছিলাম কিন্তু আমার ওয়েটিং লিস্ট ছিল, তো তারপরে আমি আবার তৎকালে টিকিট কাটি। তো আমার কোচ হচ্ছে B2 55 and 56 সাইড লোয়ার অ্যান্ড সাইড আপার 3 এসিতে, 3 টায়ার এসিতে আমাদের টিকিট আছে B2 কোচ 55 and 56 সাইড আপার অ্যান্ড সাইড লোয়ার। তো ট্রেন এখন শান্তিং হচ্ছে, ট্রেন দাঁড়াক, তারপরে ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
আমরা এই ট্রেনে উঠলাম, এখন বাজে সবে 9:10 আর ট্রেন ছাড়বে 9:50। হাতে অনেক সময় আছে। তো চলো একবার সিটটা দেখতে হচ্ছে, এই যে সাইড লোয়ার অ্যান্ড সাইড আপার 55 অ্যান্ড 56। তো অ্যাজ ইউজুয়াল যেমন 3 টায়ার হয় সেরকমই আছে, ওখানে চার্জার আছে, কিন্তু কোচটা একটু নোংরা, বালিশগুলো আমি দেখছি হালকা ফুলকা নোংরা, আর এইদিকে যেমন আছে তেমন। ট্রেন ছাড়ুক তারপর তোমার সাথে কথা হচ্ছে। বাজে 9:40, ট্রেন ছাড়তে এখনও 10 মিনিট বাকি। তো খিদে পেয়ে গেছে, আমরা খেয়ে নিচ্ছি। ঘর থেকে এনেছিলাম চিকেন কষা আর ধানবাদ স্টেশনের বাইরে থেকে রুটি কিনে নিয়েছি। চিকেন কষা রুটি, চিকেন কষাটা করেছে নিশা আজকে। হ্যাঁ চলো খেয়ে নিই। ট্রেন একদম তার নির্ধারিত সময় 9:50 ছাড়লো ধানবাদ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এর পরবর্তী স্টেশন হলো এই ট্রেনের, এই পরবর্তী হল্ট হলো এই ট্রেনের তেঁতুলমারি। ধানবাদ থেকে প্রত্যেক দিন সপ্তাহে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 9:50 এই ট্রেনটি ছাড়ে গঙ্গা সতলুজ এক্সপ্রেস। ধানবাদ থেকে ছাড়ার পর তার পরবর্তী স্টেশন হয় তেঁতুলমারি, তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমো, তারপর পরেশনাথ, হাজারিবাগ রোড, কোদারমা, গয়া, অনুগ্রহ নারায়ণ রোড, দেরি অঞ্চল, সাসারাম জংশন, খুডরা, বাবুয়া রোড, पंडित दीनदयाल उपाध्याय जंक्शन, काशी, बनारस, बाबतपुर, खालिशपुर, जलालगंज, जफराबाद, जौनपुर, मीरावन, खेतासराय, शाहगंज, बिलबाई, मालीपुर, আকবরপুর, গোসাইগঞ্জ এবং বহু স্টেশন। এই ট্রেনটায় আমি একটাই দেখেছি, এই ট্রেনটার প্রচুর স্টপেজ আছে, প্রচুর স্টপেজ, প্রায় বোধহয় 70খানার মতো স্টপেজ আছে। সেই জন্য এই ট্রেনটা একটু বিরক্তিকর লাগতে পারে যে প্রতি 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর স্টপেজ আছে। বাকি কিন্তু ট্রেনটার খুব ডিমান্ডেবল, প্রচুর চাহিদা। এই ট্রেনের টিকিট কিন্তু সহজে পাওয়া যায় না, আমিও পাইনি। আমি অনেকদিন আগে থেকে কেটে রেখেছিলাম, আমার ওয়েটিং লিস্ট ছিল, কনফার্ম হয়নি। লাস্ট ছিল 7-8, তো আমার মনে হলো যেন কনফার্ম হবে না, তারপর আমি তৎকালে টিকিট কেটেছি। তো চলো, এই হলো আমাদের ট্রেনের গল্প। আচ্ছা কথা হচ্ছে পরে, ততক্ষণ ছয়টা বাই। আমার এইটার সাথে লাগালাম, এইটার সাথে এইটা লাগালাম, আর তোমার এটা চাইলে এটা খুলে নিয়ে করে এইগুলো খুলে দিল। তোমাদেরকে একবার বাথরুমের ট্যুরটা দিয়ে দিই। এখানে আছে একটা বড় মিরর, এখানে হ্যান্ড বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে ফসেট আছে, ইয়ে আছে, একটা ছোটো ফ্যান আছে, দ্যাটস ইট। আর বাথরুম খুব একটা পরিষ্কার নেই, মানে এমনি পরিষ্কার বাট খুব একটা অতটা পরিষ্কার নেই। তো চলো, অনেক রাত হয়ে গেছে, আজকে ঘুমিয়ে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে, ততক্ষণ চলো টাটা বাই, গুড নাইট। মর্নিং, গুড মর্নিং ফ্রম বেলবাই। এখন বাজে সকাল 8:33 আর আমরা এখন জাস্ট ছেড়ে বেরোলাম বিলবাই। ট্রেন আমাদের চলছে 41 মিনিটের দেরিতে। এর পরের স্টেশন হচ্ছে মালিপুর, তারপর আকবরপুর, গোসাইগঞ্জ, বিলাহারঘাট এবং তারপর হচ্ছে অযোধ্যা ধাম জংশন। ট্রেন আপাতত রাতে ভালোই চলছিল, কিন্তু সকাল দিক থেকে বেনারসের পর থেকে আমি দেখলাম যে ট্রেন একটু একটু করে লেট করা স্টার্ট করলো। তো এখন আপাতত 42 মিনিটের লেটে চলছে আমাদের ট্রেন। আর কালকে রাতে মোটামুটি ঘুম হয়েছে। কারণ মোটামুটি বলছি তার কারণ হচ্ছে আমার যে বার্থের পাশের বার্থে 2টো বাচ্চা ছিল, তার পাশের বার্থে 2টো বাচ্চা, আবার তার এই পাশের বাচ্চা 2টো বাচ্চা। তো এই বাচ্চা কাঁদছে, তো ও বাচ্চা ঘুমোচ্ছে, ও বাচ্চা কাঁদছে, তো এই বাচ্চা ঘুমোচ্ছে। এই করতে করতে 2-3টে অবধি প্রায় জেগেছিলাম। তারপরে হালকা ঘুম হয়েছে এবং তারপরে আবার ঘুম ভেঙেছে, আবার ঘুম হয়েছে। তো হালকা মোটামুটি ঘুম হয়েছে। তো এই 8:30 বাজে এখন উঠলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে তোমার সাথে কথা বলতে এলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চারিদিকে সবুজে সবুজ হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আর এখানে নিশাও ঘুম থেকে উঠে গেছে। কি ঘুম কেমন হয়েছে তোমার? ভালো হয়েছে? আর এই ট্রেনে আমি জানতাম যে আগে প্যান্ট্রি কার ছিল না, এখন দেখছি প্যান্ট্রি কার আছে। তো প্যান্ট্রি কার থেকে চা, সকালে ব্রেকফাস্ট আসছে। ফার্স্টে দেখলাম যে আসছে পোহা,
ব্রেড কাটলেট এগুলোই। আমি জিজ্ঞেস করলাম যে ব্রেড অমলেট আছে কিনা, বললো না ব্রেড অমলেট নেই। তো দেখি যদি ব্রেড অমলেট আসে তাহলে খাবো, আর তাছাড়া যদি দেখি অন্য কিছু সেরকম মনে হয় খাওয়ার মতো তাহলে ব্রেকফাস্ট করবো। তো কী খাবো অবশ্যই তোমাদের দেখাবো। ট্রেন 39 মিনিটের দেরিতে এখন এসে ঢুকলো উত্তরপ্রদেশ রাজ্যের মালিপুর স্টেশনে। আর এখান থেকে দেখছি বেশ ভালোই ভিড় হয় এই ট্রেনটাতে। আমি শুনেছিলাম অবশ্য যে এই ট্রেনটা খুব ডিমান্ডিং ট্রেন, এবং এই ট্রেনে প্রচুর ডিমান্ড, আর তার জন্যই এই ট্রেনের স্টপেজও অনেক বেশি। এখানে উত্তরপ্রদেশের লোকাল লোকেদের মধ্যে এই ট্রেনের চাহিদা প্রচুর। নিয়ে নিলাম নিম্বু মশলা চাই, প্যান্ট্রি থেকে আসছিল, 10 টাকা নিল। তো চলো খেয়ে নিই। ভালো না, ছি কি বাজে খেতে, সকাল সকাল মুখটাই পুরো নষ্ট হয়ে গেল। লেবু চা হিসাবে নিলাম, ভাবলাম ভালোই হবে, কিন্তু অতটাও ভালো খেতে না। ট্রেন এখন ঢুকলো উত্তরপ্রদেশ রাজ্যের আকবরপুর জংশনে। আকবরপুরকে জংশন বলা হয় কারণ এখান থেকে বেনারস, জৌনপুর, অযোধ্যা, লখনৌ লাইন, যে লাইনে আমরা এগিয়ে যাবো সেই লাইন ভাগ হয়ে যায়। আরেকটা লাইন NTPC টান্ডা সিটি লাইন ভাগ হয়ে যায়, এই কারণেই আকবরপুরকে জংশন বলা হয়। আর ট্রেন চলছে তার নির্ধারিত সময় থেকে 42 মিনিটের দেরিতে। 42 মিনিটের দেরিতে চলছিল, এখন চলছে ট্রেন 56 মিনিটের দেরিতে। আকবরপুরে ঢোকার টাইম ছিল সকাল 8:24, কিন্তু আকবরপুরে ট্রেন এসে ঢুকলো 56 মিনিট পর, সকাল 9:20 প্যান্ট্রিকার আমি জানতে পারলাম যে এই ট্রেনে তো আগে প্যান্ট্রিকার ছিল না, কিন্তু যেদিন থেকে প্যান্ট্রিকার লেগেছে এই ট্রেনে শুধু ভেজ খাবারই পাওয়া যাবে, ভেজ ছাড়া কোনো ননভেজ খাবার পাওয়া যাবে না। তো নিশার জন্য আমি নিয়ে নিলাম ব্রেড কাটলেট, এই দুটো পাউরুটি আর এই দুটো কাটলেট, আর দাম নিল 40 টাকা। তো নিশা খাক, খেয়ে বলুক কেমন। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 52 মিনিট দেরিতে 10:30 এখন ঢুকছে আমাদের শ্রী রামলালার জন্মভূমি অযোধ্যা ধাম জংশনে। তো সবাই মিলে আমার সাথে একবার জোরে বলো, জয় জয় শ্রীরাম। এর আগের বার আমি যখন অযোধ্যা ধামের জংশনের উপর দিয়ে পেরিয়েছিলাম তখন তোমরা দেখেছিলে যে স্টেশনটা রেনোভেশনের কাজ চলছে, আর এখন রেনোভেশন প্রায় কমপ্লিট। অযোধ্যা ধাম স্টেশনটাকে রাম মন্দিরের আদলে করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনের রেনোভেশন পুরোপুরি কমপ্লিট। প্রায় 52 মিনিট দেরিতে এখন আমাদের এই ট্রেন চলছে। আর অযোধ্যা ধাম জংশনে এই ট্রেনের স্টপেজ আছে 2 মিনিট। আর যারা জানো তারা সবাই জানো যে অযোধ্যা ধাম জংশন থেকে মাত্র 500 মিটার 1 কিলোমিটারের মধ্যেই আছে আমাদের রামলালার মন্দির, আমাদের শ্রীরাম মন্দির। এখন এসে পৌঁছালাম আমাদের শ্রীরামের জন্মভূমি অযোধ্যা ধাম জংশনে। তো আমার সাথে সবাই একবার জোরে বলবে জয় জয় শ্রীরাম। তোমরা দেখতে পাচ্ছ শ্রীরাম মন্দির, রামলালার মন্দির। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কাজ চলছে ওই যে মন্দিরে, এই হলো আমাদের শ্রীরামের মন্দির, শ্রীরামলালার মন্দির, শ্রীরাম মন্দির অযোধ্যা ধামে। এই যে দেখতে পাচ্ছ যে কাজ চলছে, স্টেশন থেকেই ট্রেন থেকেই দেখা যাচ্ছে যে কাজ চলছে। নির্ধারিত সময় 2 মিনিট হল্ট করার পর ট্রেন ছেড়ে দিল অযোধ্যা ধাম জংশন থেকে। এর পরের স্টপেজ হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। দেখতে পেলে এখন বাজে 12:21 আর আমরা এখন পার করলাম সফদরগঞ্জ। এর পরের এই ট্রেনের হল্ট হচ্ছে বারাবাঙ্কি জংশন, যেটা আসার টাইম হচ্ছে 1:06। ট্রেন এতক্ষণ 56 মিনিট লেটে চলছিল, কিন্তু বারাবাঙ্কি জংশনে তার শিডিউল হল্ট 1:06 দেখাচ্ছে যে ট্রেন ঢুকবে, মানে একদম রাইট টাইমে, নো ডিলে।
ট্রেনটার এত ল্যাগ টাইম দেওয়া আছে, এখন বাজে 2:11 আর লখনৌ আউটারে দাঁড় করে রেখেছে, আর লখনৌয়ে ঢোকার টাইম হচ্ছে 2:45। তার মানে কত ল্যাগ টাইম দিয়ে রেখেছে, চাইলে আরামসে 2:10-15 মধ্যে লখনৌ ঢুকিয়ে দিতে পারে। ছাড়লো, দেখি ঢোকায় কিনা। এখন বাজে হচ্ছে 2:12 আর লখনৌয়ে ঢোকার টাইম 2:45, আর এটা লখনৌ আউটার ছিল। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 20 মিনিট বিফোরে ঢুকছে এখন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। আর আমি প্যান্ট্রিকার থেকে কোনো খাবার নিইনি, আমি জোম্যাটো থেকে লখনৌয়ে খাবার অর্ডার করে দিয়েছিলাম, তো এই লখনৌয়ে আমার খাবার আসবে। লখনৌয়ে গঙ্গা সুতলেজ এক্সপ্রেসের ঢোকার টাইম ছিল 2:45 আর এখন বাজে 2:27। 18 মিনিট বিফোরে 13307 গঙ্গা সুতলেজ এক্সপ্রেস ঢুকলো উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। লখনৌতে জোম্যাটো থেকে খাবার অর্ডার দিয়েছিলাম, তো আমার ট্রেন ঢোকার টাইম ছিল 2:45 আর ট্রেন ছাড়ার টাইম ছিল 2:55। তো বিফোর টাইমেও যতই ঢুকুক একদম 2:45 বেজে এসে জোম্যাটো থেকে এসে আমার খাবার ডেলিভার করে চলে গেছে। আমি অর্ডার দিয়েছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি, লখনৌ চিকেন বিরিয়ানি। তো চলো খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। লখনৌ চিকেন বিরিয়ানি, তার সাথে গ্রেভি, রায়তার অপশন ছিল, আর রায়তার জায়গায় গ্রেভি নিয়েছি। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। ঘুমিয়ে গেছিলাম একটু খাওয়ার পরে, তো এই ঘুম থেকে উঠলাম আর উঠে দেখছি যে এখন হারদই বেরোলো। এখন বাজে হচ্ছে 5:39 বিকালবেলা। এখন এই জাস্ট হারদই স্টেশন থেকে ছাড়লো, আর ট্রেন একদম রাইট টাইমে চলছে, কোনো ডিলে নেই, কোনো লেট নেই, একদম অন টাইম চলছে ট্রেন। বাজে সন্ধ্যে 6:24 এবং ট্রেন ঢুকছে শাহজাহানপুর জংশন। শাহজাহানপুর জংশনে ঢোকার টাইম ছিল সন্ধ্যে 6:34, একদম বিফোর টাইমে ঢুকছিল, তাই শাহজাহানপুর জংশনের আউটারে ট্রেনকে সকালবেলা যে লেটটা ছিল লখনৌয়ের পর থেকে কিন্তু সমস্ত স্টেশনে বিফোর টাইমে ঢুকছে এবং প্রায় 20 মিনিট, কোথাও 15 মিনিট, কোথাও 30 মিনিট এরকম করে বিফোর টাইমে ঢুকছে। তার মানে লাক্সারেও বিফোর টাইমেই ঢুকবে বা অন টাইমেই ঢুকবে। তাই আমি কি করেছি, আমি লাক্সার থেকে হরিদ্বার অবধি কাঠগোদাম দেরাদুন এক্সপ্রেসে স্লিপারে দুটোর কারেন্ট অ্যাভেলেবেলিতে টিকিট ছিল, দুটো টিকিট আমি কেটে নিয়েছি, কারণ লাক্সার থেকে হরিদ্বার রাস্তা ওই আধ ঘন্টা 40 মিনিটের মতো, তাই স্লিপারেই কেটে নিয়েছি ওইটুকু জার্নিটুকুর জন্য। গুড ইভিনিং ফ্রম পিতাম্বরপুর। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরিতে এসে এখন পৌঁছালো পিতাম্বরপুরে। এবার তোমরা বলবে যে আমি কেন বেশি ভিডিও করছি না বা বেশি ট্রেনের ওভারটেকিং, ক্রসিং বা সব স্টেশনে নেমে দেখাচ্ছি না। তার কারণ হচ্ছে তোমরা জানো যে কালকে হরিদ্বার পৌঁছাবার পর পরশু থেকে আমাদের একটা হেকটিক ট্রেক শুরু হবে, হেকটিক জার্নি শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে। তো তার জন্য যতটা পারছি আমরা এখন এই ট্রেনে রেস্ট নিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের ট্রেকিংয়ের সময় যাতে কোনো রকম অসুবিধা যাতে না হয়। তো এইখানে পিতাম্বরপুরের এই ট্রেনের হল্ট আছে 2 মিনিট। তো চলো।
তো এখন হলো বার্লি জাংশন, আর বার্লি জাংশনে আমি দেখলাম এরকম গরম গরম লুচি ভাজছে। তো আমি গিয়ে কিনে নিলাম লুচি আর ছোলার সবজি, 8 পিস লুচি আর ছোলার সবজি নিল 50 টাকা প্লেট। তো খেয়ে নিই, দেখি কেমন। বেশ গরম গরম ভাজছিল বলে আমার দেখে একটু লোভ হলো, তাই আমি খেয়ে নিলাম। যথেষ্ট ভালো খেতে, যথেষ্ট। এখন বাজে রাত 12:35। 1211 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে এখন পৌঁছালাম উত্তরাখণ্ডের একটা মেজর জংশন স্টেশন, লক্সর জংশন স্টেশনে। লক্সরকে জংশন বলা এই কারণে, কারণ এখান থেকে দেরাদুন যাওয়ার লাইন ভাগ হয়ে যায় আর আরেকটা লাইন আম্বালা ভাগ হয়ে যায়, তাই তার জন্য উত্তরাখণ্ডে একটা মেজর হাব জংশন বলা হয় লক্সরকে, যেহেতু একটা লাইন দেরাদুনের দিকে চলে যায়, একটা লাইন আম্বালার দিকে চলে যায়। তো আমরা নামে গেলাম লক্সরে, কারণ লক্সর থেকে 30 কিলোমিটার হচ্ছে হরিদ্বার। তো লক্সর থেকে আমাদের নেক্সট ট্রেন হচ্ছে 1:50 কাঠগোদাম দেরাদুন এক্সপ্রেস। সেটা তো আমাদের রিজার্ভেশন করা আছে স্লিপারে, S2 মিডিল বার্থ অ্যান্ড আপার বার্থ। তো সেটা দেবে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো আগে 6 নম্বর প্ল্যাটফর্মে যাই, সেই ট্রেনটা ঢুকুক, তারপর তোমার সাথে কথা হবে। ঘুমাইছে হলো লক্সর স্টেশন, বড় জংশন, বড় স্টেশনই। রাত 12:40 বাজে, তাও দেখতে পাচ্ছ লোকে আছে। আর এইদিকে 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ধানবাদ ফিরোজপুর গঙ্গা সুতলেজ এক্সপ্রেস, যেটাতে আমরা এলাম। প্রায় 27 থেকে 28 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম লক্সর। এই ট্রেন বেরিয়ে গেলে এর পিছনেই আছে কাঠগোদাম দেরাদুন এক্সপ্রেস, যেটা আমাদের নেক্সট ট্রেন, ওইটা আসবে এবং বললো এটা 6 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। তো এই বেরোবে, তারপর ঢুকবে। তো তারপর ওই ট্রেনটা আসুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখন লক্সরে গঙ্গা সতলেজকে ওভারটেক করছে বারাণসী জম্মু তাওয়াই বেগমপুরা এক্সপ্রেস। আর এইদিকে 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো পাটলিপুত্র চণ্ডীগড় এক্সপ্রেস। চণ্ডীগড় থেকে আসছে, পাটলিপুত্র যাবে। पाँच मिनट लेटे 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল ধানবাদ ফিরোজপুর গঙ্গা সুতলেজ এক্সপ্রেস। এই জন্যই রিজার্ভ করে দেবো। জেনারেলের অবস্থা দেখো, জেনারেলের অবস্থা। যাদের যাওয়ার তারা যাবে, শোনা এখন লক্সরের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো ডাউন গঙ্গা সুতলেজ এক্সপ্রেস। ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে ধানবাদ অবধি ডাউন গঙ্গা সুতলেজ এক্সপ্রেস। এটা এখন ধানবাদ যাবে। লক্সরের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকলো এখন।
Express from Patgodam to Dehradun via Haridwar is arriving shortly on platform number 6. Thank you. 50 ঢোকার টাইম ছিল, তা সেখানে 9 মিনিট বিফোরে 14119 কাঠগোদাম দেরাদুন এক্সপ্রেস এখন ঢুকছে লাক্সারের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের সিট হচ্ছে S2 স্লিপারে 59 মিডল বার্থ অ্যান্ড 61 আপার বার্থ। তো আমাদের সিট ছিল এই আপার আর এই মিডিল, কিন্তু যেহেতু অন্য লোক শুয়ে আছে, টিটি আমাকে বলে অ্যাডজাস্ট করে নিন এই লোয়ার আর এই মিডিলের সাথে। আমার তো কোনো প্রবলেম নেই, আমার তো বেশ ভালোই গেলো, লোয়ার পেয়ে গেলাম আর মিডিল পেয়ে গেলাম এই স্লিপার। আরেকটা জিনিস আমার যেটা ভালো লাগলো যে স্লিপারেও টিটি ছিল, আর কিছু জেনারেল প্যাসেঞ্জার ছিল তাদেরকে একদম বার করে দিল টিটি, ডাইরেক্ট বললো যে এখানে স্লিপারে ওঠা যাবে না। এটা আমার বেশ দেখে ভালো লাগলো, সচরাচর এখন কিন্তু স্লিপারে এটা হয় না। তো চলো এখন বাজছে 1:45, তো চলো ট্রেন ছাড়ুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ট্রেন তার নির্ধারিত সময়ে 1:55 ছেড়ে দিল লাক্সার জংশন স্টেশন থেকে। स्वागत है आपका देवभूमि उत्तराखंड में। तो এই কাঠগোদাম দেরাদুন এক্সপ্রেসে হরিদ্বারে ঢোকার টাইম ছিল ভোর 3টের সময়, কিন্তু এখন বাজে 2:30, প্রায় 30 মিনিট আগে এসে পৌঁছে গেছে। আমরা এই জাস্ট নামলাম হরিদ্বারের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের পর্বে হরিদ্বার ভ্রমণ নিয়ে। চলো ততক্ষণ টাটা, বাই বাই ফ্রম হরিদ্বার।